আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবসময় তো কেক বানাই, বানিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি। তা আজকে তিলের কেক বানালাম। সেদিন একটা বানিয়েছি, শুধু ছবি শেয়ার করেছি, কিন্তু আপনাদের সাথে কীরকম কেক হয়েছে সেটা আর দেখাইনি। তো আজকে এই তো ঠান্ডা হয়েছে, এখন একটু হালকা হালকা এখনও আছে গরম। তো এখন কেকটা বের করি, আপনাদেরকে দেখাই। অনেক মজা হয় এই তিলের কেকটা, অনেকটা মজা। আর সঙ্গে বাদামও আছে, এটার সাথে বাদাম আছে, তিল আছে। এখন এটা একটু কাটা লাগবে। খুবই মজার একটা কেক। আর সবচেয়ে ভালো লাগে কি জানেন, যখন কেক বানাই তখন কেকের বানানোর পরে এভাবে বের করে কাটতে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। এই যে এখন কাটতে যাই, একটু হয়ে গেছে, যাক সমস্যা নেই। একটু গরম আছে তো, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আমি তারপরও আপনাদেরকে দেখাবো দেখে করে ফেললাম। এই যে কাগজটা এখন রেখে দিলাম। আর দেখেন কেকটা এখান থেকে একটু খুলে গেছে আমার কাটতে যেয়ে, যাক সেটা কোনো ব্যাপার না, আপনাদেরকে একটু কেটে দেখাই। আর এত নরম হয় কেকটা, অসম্ভব মজার একটা কেক। মানুষ ওই যে পচা কেক বানায়, সেগুলা ভাইরাল হয়, কিন্তু আমরা যে এত বাসায় কষ্ট করে গৃহিণীরা বানাই, সেগুলো আর ভাইরাল হয় না। ভালো কেক বানাই, সব কিছু একদম ফ্রেশ জিনিস দিয়ে বানাই। দেখেন কতটা সুন্দর হয়েছে, এত মজা। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আর দেখেন এই যে আপনাদেরকে আরেকটু দেখাই। তো কষ্ট করে বানাই, কষ্টের ফল যদি পেতাম না, খুব ভালো লাগতো। এই খুবই মজার একটা কেক। দেখেন এই যে আমি একটু উপর দিয়ে কালার দিয়েছি, দেখতে ভালো লাগে। খুবই মজার কেক এটা। তার একটু কাটি, মাঝখানটা কেটে আপনাদের দেখে। একটু হালকা হালকা এখনও গরম। কেক বানানোর পরে কাটাটা ভীষণ আনন্দের। অনেকে আমার মতো আছে, কাটতে খুব পছন্দ করে কেক বানানোর পরে। এই যে খুব সুন্দর হয়েছে না? দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও সেরকম মজা। তিলের কেক, তিলটা একটু ভেজে নিতে হয়। এই যে কেমন হয়েছে বলবেন। খুবই মজার একটা কেক। তো বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।